তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আইটিআই ই গ্রুপ এবং আইটিআই এম গ্রুপের জন্য চয়েস ফিলিং স্টার্ট হয়েছে গতকাল থেকে এবং যেটা চলবে আগামী 29শে জুলাই 2026 তারিখ পর্যন্ত। তবে যারা তোমরা চয়েস ফিলিং করে নিয়েছো কিংবা করতে চাও তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা তোমরা কমেন্ট করেছিলে যে চয়েস ফিলিং করার সময় অনেক কলেজের পাশে এমকিউ লেখা রয়েছে, অনেক কলেজের পাশে আইএমসি লেখা রয়েছে, আবার অনেক কলেজের পাশে পিপিপি লেখা রয়েছে, এগুলোর মানে কি এবং তার সঙ্গে সঙ্গে কোন কলেজে কোন কোটায় ভর্তি হলে কত টাকা খরচ হতে পারে এই টপিকে ভিডিও চাই। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের চয়েস ফিলিং সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করছি এবং কোনটার কি মানে কোনটার কি ফুল ফর্ম ওইটাও বলবো এবং কোন কোটায় কোন কলেজে ভর্তি হলে তোমাদের কত টাকা খরচ হতে পারে ওই টপিক নিয়েও আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে যে সমস্ত শর্টকাটগুলো দেখা যাচ্ছে অনলাইন চয়েস ফিলিং করার সময় কোনো কলেজের পাশে আইএমসি লেখা রয়েছে, কোনো কলেজের পাশে এমকিউ লেখা রয়েছে, আবার অনেক কলেজের পাশে পিপিপি এবং পিটিপি লেখা রয়েছে, ওইগুলোর মানেটা কি দেখো। সবার প্রথম হচ্ছে আইএমসি। আইএমসি এর ফুল ফর্মটা হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। এবার এই যে আইএমসি এটা শুধুমাত্র গভর্নমেন্ট আইটি কলেজের ক্ষেত্রে সিট রিজার্ভ রাখার জন্য এই আইএমসি কোটা। মানে এই যে সিটটা একটা কলেজে হয়তো 100টা সিট রয়েছে, গভর্নমেন্ট আইটি কলেজের কথা বলছি, 100টা সিটের মধ্যে 80টা সিট হচ্ছে গভর্নমেন্ট কলেজের এখানে সিট এবং আইএমসি কোটার সিটটা থাকে 20% রিজার্ভ। যেখানটায় অ্যাডমিশন নিলে তোমাদের খরচটা গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে যা খরচ তার কিন্তু অনেকটাই বেশি খরচ এই আইএমসি কোটায়। তার জন্য চয়েস ফিলিং করার সময় যদি আইএমসি কোটায় তুমি ভর্তি হয়ে যাও তোমাদের কিন্তু খরচটা অনেকটাই বেশি হবে। কত বেশি হবে একটু পরে বলছি। তো আইএমসি কোটা হচ্ছে গভর্নমেন্ট আইটি কলেজে একটা কোটা যেখানটায় তোমাদের 20% সিট রিজার্ভ থাকে। তবে যাদের এখানে র্যাঙ্কটা বেশি রয়েছে তারা কিন্তু এই কোটায় ভর্তি হতে পারে, খরচটা বেশি হবে তবে অ্যাডমিশনটাও হয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে পিপিপি। পিপিপি এর ফুল ফর্মটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যেখানটায় যে কলেজে প্রাইভেট এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের এখানে সিট সংখ্যা মিলে এখানে পার্টনারশিপে কোর্সগুলো করানো হয় ওই সমস্ত কলেজের পাশে লেখা রয়েছে পিপিপি। এবার পিটিপির ফুল ফর্মটা হচ্ছে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার। যে সমস্ত কলেজে প্রাইভেট ট্রেনিং প্রোভাইডাররা এখানে কোর্স করিয়ে থাকে তাকে কিন্তু এখানে পিটিপি বলা হয়ে থাকে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ এখানে এমকিউ। এখানটায় কিন্তু অনেক কলেজের পাশে গভর্নমেন্ট আইটি কলেজ আন্ডার পিপিপি এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট আইটি কলেজ যার পাশেই এমকিউ লেখা রয়েছে। এমকিউ মানেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। যেমনটা তোমাদের উপরের দিকে বললাম যে গভর্নমেন্ট আইটি কলেজে সিট সংরক্ষণ করার জন্য আইএমসি কোটা তৈরি করা হয়েছে, তেমনিভাবে প্রাইভেট আইটি কলেজের সিটগুলো সংরক্ষণ করার জন্য এমকিউ কোটা রয়েছে যেখানটায় অ্যাডমিশন নিলে তোমাদের খরচটা অনেকটাই বেশি হবে। এখানটায় কারা অ্যাডমিশন নেয়? যাদের হয়তো র্যাঙ্কটা অনেকটাই বেশি, তারা সরকারি কলেজে চান্সটা পেল না, তাদের কি হবে? তাদের কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে, অ্যাডমিশন হতে হবে। তারা কিন্তু ডাইরেক্ট কি করে এখানে এমকিউ কোটায় এখানে অ্যাডমিশন নিয়ে নেয় অথবা তারা ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারে এই সমস্ত রিজার্ভ সিটের জন্য। তো এখানে এবার তোমাদের বলে দিচ্ছি কোন কোটাতে ভর্তি হলে কোন কলেজে ভর্তি হলে তোমাদের কত টাকা খরচ হবে। সবার প্রথম তোমাদের বলে দিই গভর্নমেন্ট আইটি কলেজের কথা। দেখো গভর্নমেন্ট আইটি কলেজে ব্যাপারটা কীরকম, হয়তো একটা গভর্নমেন্ট আইটি কলেজে 100টা সিট রয়েছে যার মধ্যে তোমাদের এখানে গভর্নমেন্ট যে সিটটা ওটা কিন্তু 80টা এবং আইএমসি কোটার সিট তোমাদের 20টা কিন্তু রিজার্ভ থাকে। যার জন্য অবশ্যই তুমি যদি গভর্নমেন্ট কোটায় চান্স পেয়ে যাও তোমাদের কিন্তু বছরে অনেকটাই কম টাকা খরচ হবে, মানে বছরে 1000 টাকা খরচ হবে। এবার 2 বছরে তুমি যদি কোনো ট্রেড নিয়ে অ্যাডমিশন নাও তোমাদের 2 থেকে 8,000 টাকা খরচ হবে। তবে এটা কিন্তু যে তুমি যে থাকবে ওই থাকা খরচ বাদ দিয়ে, মানে তুমি যে বাড়ি ভাড়া নিয়ে থাকবে ওইটা বাদ দিয়ে কিন্তু কলেজের এখানে ফিসের কথা বলছি। ওকে, এবার তুমি যদি আবার গভর্নমেন্ট আইটি কলেজে আইএমসি কোটায় ভর্তি হও তাহলে তোমাদের খরচটা 1 বছরে হয়ে যাবে 13,000 টাকার কাছাকাছি। এখানটায় কিন্তু অনেকটাই ফিসটার ফেরাক রয়েছে, যার জন্য অবশ্যই তুমি দেখে শুনে এখানে চয়েস ফিলিং করবে। তুমি যদি গভর্নমেন্ট আইটি কলেজে মানে লেখা রয়েছে গভর্নমেন্ট আইটি কলেজ তবে কলেজের ডান দিকে লেখা রয়েছে আইএমসি, তাহলে বুঝবে ওটা আইএমসি কোটার এখানে সিট, ওখানটায় তুমি চয়েস ফিলিং করে থাকলে তোমাদের খরচটা এইরকমভাবে হবে। ওকে, এবার 1 বছরে যদি 13,000
13,000 টাকার কাছাকাছি খরচ হয়, তাহলে তোমাদের 2 বছরে প্রায় 26 থেকে 27,000 টাকা তোমাদের কিন্তু খরচটা হবে এখানে কলেজে অ্যাডমিশন নিলে। ওকে, এবার এই গভর্নমেন্ট আইটি কলেজের পর আসছে এখানে পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজ। তোমরা দেখবে অনেক কলেজ রয়েছে যেখানটায় লেখা রয়েছে গভর্নমেন্ট আইটি কলেজ পিপিপি, যেখানটায় কি হয়, যেখানটায় তোমাদের 80% সিট এবং 20% সিট কিন্তু ডাইরেক্ট থাকে। ডাইরেক্ট মানে তোমাদের কিন্তু কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে, এবং 80টা সিট অনলাইনে চয়েস ফিলিং করার জন্য ছাড়া থাকে। তবে 20টা সিট এমনও রয়েছে রিজার্ভ করা, যেটা কিন্তু শুধুমাত্র অফলাইনে তোমরা কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। ওখানটায় কিন্তু ফিসটা আরও অনেকটাই বেশি। আমরা দেখলাম কি আইএমসি কোটার সিটটা অনলাইনে ছাড়া থাকে, এবং যার জন্য কিন্তু তোমাদের প্রতি বছর 13,000 টাকা করে খরচ হতে পারে। আর এখানটায় পিপিপি আন্ডার যে মডেলটা, এখানটায় তোমাদের 20% সিট কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য, মানে তুমি কলেজে গিয়ে অ্যাডমিশন হতে পারবে। যারা অনলাইনে হয়তো সিটটা পেলো না, এখানে চয়েস ফিলিং করে অ্যাডমিশন পেলো না, তারা কিন্তু এই পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারে। তবে খরচটা অনেকটাই বেশি। এবার যদি তুমি গভর্নমেন্ট সিটে এখানে চান্স পেয়ে যাও, তোমাদের বললাম একটু আগে 1 বছরে 1,000 টাকা প্রায় খরচ হতে পারে। এবার তুমি যদি ডাইরেক্ট এই পিপিপি গভর্নমেন্ট আইটি কলেজে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নাও, তোমাদের এখানে 1 বছরে খরচ হতে পারে 26,000 টাকা। আশা করি বুঝতে পারলাম। তো ডাইরেক্ট অ্যাডমিশন নিলে আইএমসি কোডে তোমাদের 26,000 টাকা খরচ হবে। তুমি যদি অনলাইনে চয়েস ফিলিং করে এখানে অ্যাডমিশন নাও আইএমসি কোডে, তোমাদের বছরে 13,000 টাকা খরচ হবে। ওকে, এবার হচ্ছে প্রাইভেট আইটিআই কলেজ। প্রাইভেট আইটিআই কলেজের ক্ষেত্রে পুরো এখানে উল্টো ব্যাপার, মানে এখানে তোমাদের 20টা সিট অনলাইনে যদি ছাড়া হয়, তাহলেই 80টা সিট কিন্তু রিজার্ভ থাকে ডাইরেক্ট অ্যাডমিশন হওয়ার জন্য। তার জন্য তোমরা দেখবে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পায় না, তারা কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট প্রাইভেট কলেজে চলে যায়, এবং ওখানটায় কিন্তু সিট সংখ্যা প্রচুর রয়েছে, ওখানটায় কিন্তু অ্যাডমিশন হওয়া যায়। তবে এখানে কিন্তু অ্যাডমিশন হতে গেলে খরচটা অনেকটাই বেশি। তোমরা নাম শুনে বুঝতে পারছো প্রাইভেট আইটিআই কলেজ, এখানটায় কিন্তু অ্যাডমিশনের তোমাদের খরচটা একটু বেশি হবে। এবার এখানে তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে 20% সিট অনলাইনে চয়েস ফিলিং করার জন্য ছাড়া হয়, যেখানটায় তোমাদের এমকিউ মানে প্রাইভেট আইটিআই কলেজে এমকিউ লেখা রয়েছে, ওখানে কিন্তু তোমরা চয়েস ফিলিং করে অ্যাডমিশন নিলে তোমাদের খরচটা একটু কম হবে। তবে তুমি যদি এখানে ডাইরেক্ট কলেজে গিয়ে অ্যাডমিশন নাও, তোমাদের কিন্তু অবশ্যই 1 বছরে ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য এখানে খরচ হতে পারে 28 থেকে 30,000 টাকা, এবং 2 বছরে খরচ হতে পারে 38 থেকে 60,000 টাকা। এটা কিন্তু কলেজ অনুযায়ী ডিপেন্ড করছে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছে। এবার সব কলেজের ফি স্ট্রাকচারটা কিন্তু সমান থাকে না, তার জন্য অবশ্যই তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট কিংবা ওই কলেজে গিয়ে ডাইরেক্ট তোমরা এখানে জিজ্ঞাসাবাদ করতে পারো। আশা করি বুঝতে পারলাম। তো এখানে তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো ছিল, যে কোন কলেজে ভর্তি হলে কত টাকা খরচ, এবং এখানে যে শর্টকাটগুলো দেওয়া রয়েছে কোনটার কি মানে, এবং তার সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত তোমাদের A to Z তথ্য বললাম। যদি তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কিংবা তোমাদের কোনো কিছু প্রশ্ন করার থাকে, নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।